আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি রুটি খাওয়ার জন্য যে সবজিটা করি সেটা আজ করলাম বাঁধাকপি ভাজি। প্রথমে পেঁয়াজ ভেজে তাতে জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এই তো বাঁধাকপি আমার ভাজা প্রায় শেষ। এবার আমি বাটিতে ঠান্ডা করে তুলে রাখবো ফ্রিজে। এই ভাজিটাই আমার 2 দিন চলে যাবে। আমি সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে সবজি ভাজি একটা করে রাখি, এটা শেষ হলে আবার নতুন করে করি। এরপর যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। প্রথমেই আমি পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ এবং হলুদের গুঁড়া। এবার এই মশলাটাও ভালো করে তেলে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একটু ছোট ছোট করে কেটেছি, বড় বড় করে রাখতে পারেন যার যেমন পছন্দ। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু খুব ঝোল করব না, আমার যখন মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে নামাবার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু শীতকালে ধনিয়া পাতাটা সব তরকারির সাথেই যায়, তাই আজকে আর জিরা গুঁড়ো ব্যবহার না করে ধনিয়া পাতাটা ব্যবহার করলাম। এরপর যেই স্পেশাল রেসিপি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আগেই তেলে ভেজে নিলাম। আমার জন্য এটা একটা স্পেশাল রেসিপি, সবার জন্য নাও হতে পারে। এটা হচ্ছে শুটকি রান্না। শীতের সবজি দিয়ে শুটকি রান্না করলে যারা শুটকি খেতে পছন্দ করে তাদের জন্য এটা আসলেই একটা স্পেশাল। আপনারা অবশ্যই আমার রান্না দেখে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হবে আশা করি। এই তো প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা আমি তেলে ভালো করে ভেজে নিয়ে গুঁড়া মশলার মধ্যে হলুদ, একটু মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি শুটকিগুলো খুব ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। মাথাটা আমি ফেলে দিয়েছি। বরাবরই আমি শুটকির মাথা ফেলে দিই, এতে করে তিতা ভাবটা চলে যায়। এবার শুটকিগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সড সবজি। আজ সবজির মধ্যে দিয়েছি পটল, মূলা, সিম এবং আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমি একটু ভাপে দিয়ে ডিপ করে রেখেছিলাম। যখন যেখানে প্রয়োজন তখন একটু একটু করে বের করে ব্যবহার করে থাকি। প্রথমে আমি সবজিগুলো খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা ভাপে দেয়া, তাই এটা একটু পরে দিলাম। এই তো এটাও খুব ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সব কিছু যেন ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। যেহেতু এটা একটু মাখা মাখা নামাবো, ঝোল রাখবো না, তাই আমার যখন সব কিছু সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে আমি দুটো বক্সে আলাদা আলাদা করে তুলে ডিপ করে রাখলাম যেন পরে বের করে খাওয়া যায়। এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার রান্নাগুলো ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।